পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহফিলের আজকে সমাপনী দিনের উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আছেন মুসলমান দিনদার ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বে কারীম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে অনুগ্রহ করে আমাকে আপনাকে আল্লাহ পাকের মহাব্বতে তাফসীরুল কুরআন মাহফিলে আসা এবং বসার মতন যে রব্বুল আলামিন তৌফিক দিলেন, সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরগুজার হচ্ছি। সকলেই জবান খুলে দিল থেকে মহাব্বত নিয়ে আবেগের সঙ্গে ভক্তি সহকারে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সকলেই কালিমাত শুকর আদায় করে সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু এখানে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, তা আমি সূরা ফুরকানের 27, 28 ও 29 নং 3টে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো ইনশাআল্লাহ এই 3টে আয়াতে তাফসীর করব। সকলে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে সঠিক তথ্যবহুল বিশুদ্ধ ও ইখলাসপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলুন। সম্মানিত হাজিরিন, আমি যে সূরা ফুরকানের 3টে আয়াত পড়েছি, এই 3টে আয়াত আল্লাহ তাআলা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। তো নবীজির জীবনে একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছিল। তো আল্লাহ তাআলা সান্ত্বনা বাণী হিসাবে এই 3টি আয়াত নাজিল করেন। তো ঘটনাটা কি, যদি আমরা ঘটনা বুঝতে পারি আশা করা যায় এই 3টা আয়াতে তাফসীর বোঝা যাবে।
সম্মানিত হাজিরিন, মক্কার ভিতরে যতগুলা কাফের ছিল তাদের ভিতর অন্যতম কাফের ছিল উকবা ইবনে আবি মুইত, যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন। তো তার একটা গুণ ছিল, দেখবেন আমাদের দেশে অনেক হিন্দু ভাইরা আছে, অনেক বিধর্মীরা আছে। সকল হিন্দু ভাইরা কি খারাপ? একটু জোরে বলেন। সব হিন্দু ভাইরা খারাপ না, সকল বিধর্মীরা কিন্তু খারাপ না। এদের ভিতরে অনেক বিধর্মী আছে যারা মানুষকে মহাব্বত করে, মানুষকে ভালোবাসে, মানুষকে সাহায্য সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? তো উকবা ইবনে আবি মুইত সে ছিল কাফের, তবে তার একটা গুণ ছিল, সে যখন নিজ এলাকা থেকে অন্য কোনো এলাকায় যাইত, ওই এলাকায় যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা ছিল তাদেরকে দাওয়াত করে তার বাড়িতে খাওয়াইত। এটা কি ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ না? মানুষকে খাওয়ায়, মানুষের পিছনে অনেক অর্থ সে ব্যয় করে। তো উকবা ইবনে আবি মুইত সে তার বাড়িতে এসে তার যে নেতা বর্গ যারা ছিল সকলকে উনি বাড়িতে ডাকলেন, সকলকে বললেন যে তোমরা আসো দেখি, আমি তো নিয়ত করেছি এই মক্কার ভিতরে সব থেকে ভালো মানুষ যে আছে তাকে আমি দাওয়াত করে খাওয়াবো। সকলে এক বাক্যে বলে উঠল যে মক্কার ভিতরে সব থেকে ভালো মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। কেন? তারা বলতেছে যে মক্কার ভিতরে সব থেকে ভালো মানুষ হচ্ছে মুহাম্মদ, কারণ তার জীবন দশায় মুহাম্মদ কখনো একটা মিথ্যা কথাও বলে নাই। বলে সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদেই ধরনি। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদেই ধরনি। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল হে রাসূল। বলেন সুবহানাল্লাহ। সকলে এক বাক্যে বলে উঠল, মুহাম্মাদের মতন সত্য মানুষ এই মক্কার জমিনে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় একটা মিথ্যা কথাও বলে নাই। বলুন তো দেখি, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার জন্য কি নবীজি বলেন আস-সিদকু ইউনজি আল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলুন তো দেখি, এখন আমাদের সমাজে সত্য কথা বেশি হয় নাকি মিথ্যা কথা বেশি হয়? একটু ধরে বলেন। মিথ্যা আর মিথ্যা। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, নবীজি বলেন মিথ্যা কথা বললে তার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টির সীমানার বাইরে চলে যায়। মিথ্যা এত মারাত্মক জিনিস। মিথ্যা কথা যে ব্যক্তি অনর্গল বলে, সদা সর্বদাই মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। নবীজি বলেন ইযা হাদ্দাসা ওয়া কাযাবা। মুনাফিকের যতগুলা আলামত আছে তার ভিতরে একটা আলামত হচ্ছে ইযা হাদ্দাসা ওয়া কাযাবা। মুনাফিক খালি কথায় কথা মিথ্যা কথা বলে। আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি মুনাফিক হয়ে যায় তার কি পরিমাণ শাস্তি! আমরা জানি পৃথিবীতে অনেক কাফের মুশরিক ছিল, নামকরা কাফের। ফিরাউন, নমরুদ, নাকি বলেন ছিল না, উকবা, সাইবা, অনেক কাফেররা ছিল। এই কাফেররা জাহান্নামে তো যাবেই যাবে। এরা হলো জাহান্নামের উপরে তলায় থাকবে। আর যেই ব্যক্তি মুনাফিক হবে ওই ব্যক্তি জাহান্নামের নিচতলায় যাবে।
এবার বলতে পারেন, হুজুর মুনাফিক দেখব কোথায়? কোথায় মুনাফিক পাওয়া যায়? হিন্দু দেখবেন ইন্ডিয়ায় যান, খ্রিস্টান দেখবেন আমেরিকা ইংল্যান্ড যান, বৌদ্ধ দেখবেন মায়ানমার যান। আর মুসলমান যদি দেখতে চান, মুনাফিক দেখতে চান, তাহলে বাংলাদেশ, সৌদি আরব, এরকম ইন্দোনেশিয়া অনেক দেশ আছে যে দেশে মুসলমান বাস করে, নাকি বলেন? মুসলমানরা মুসলমানদের সঙ্গে থেকে সদা সর্বদাই মুসলমানের সঙ্গে ওঠা বসা করে, এরপর ইসলামকে 12টা বাজায়। এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক হলেই তার স্থান জাহান্নাম, সে জাহান্নামের নিচতলায় চলে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য বলুন তো, আমাকে আপনাকে মিথ্যা পরিহার করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। মিথ্যা অবশ্যই পরিহার করতে হবে। আমরা অনেক সময় সন্তানদের শিক্ষা দেই যে বাবা তুমি খাতায় লেখো, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। এক বাবা তার সন্তানকে লিখে দিল, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সে সন্তান সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে লিখছে। কিছুক্ষণ পরে তার বাড়িতে এক লোক এসে কলিং বেল চাপলো। সঙ্গে সঙ্গে সন্তান ঘরের দরজা খুলে দিলেন। এখন পরের তার বাবা সন্তানকে বলতেছে বাবা, অথচ সন্তানকে শিখাইলো সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, অথচ সে পিতার কথা অনুযায়ী অপর ব্যক্তিকে কি বলল যে বাবা বাসায় নাই। সন্তান আব্বাকে বলে, আব্বা তুমি না আমাকে কেবল শিখাইলা সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, আবার এখন তুমি আমাকে মিথ্যা কথা শেখাচ্ছ। তখন পিতা সন্তানকে বলে, বাবা তোমার সত্য মুক্তি দেয় এটা খাতায় থাক, আগে আমার জীবন বাঁচাও। আমার ভাইরা, এজন্য আমাকে আপনাকে মিথ্যা পরিহার করতে হবে ইনশাআল্লাহ। তো মক্কার কাফেররা সবাই এক বাক্যে বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন দামি মুহাম্মদ তার জীবন দশায় একটা মিথ্যা কথাও বলে নাই। তারা একটা দাওয়াতের লিস্ট তৈরি করল, যে লিস্টের শুরুতে নাম লেখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ধারাবাহিকভাবে তারা একটা লিস্ট তৈরি করল। উকবা ইবনে আবি মুঈত সকলকে বললেন, তুমি অমুককে দাওয়াত দিবা, তুমি অমুককে দাওয়াত দিবা, তমুককে দাওয়াত দিবা। এখন যেরকম মোবাইল ফোন আছে, তখনকার সময় কি মোবাইল ফোন ছিল? মোবাইল ফোন ছিল না। তাই উকবা সকলকে ভাগ ভাগ করে দিল। আর উকবা ইবনে আবি মুঈত নিজেই বলতেছে, যেহেতু আগামীকাল আমার ভিআইপি মেহমান হবে মুহাম্মদ, সেই মুহাম্মদকে আমি নিজে সেখানে গিয়ে দাওয়াত দিও। বলে সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে গেলেন, দরজা নক করলেন, ঘর থেকে নবীজি বেরিয়ে আসলেন, দেখতেছেন উকবা বাইরে দাঁড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাকে বলতেছে, উকবা কি ব্যাপার, তুমি এখানে এসেছো? উকবা উত্তর করেছে, মুহাম্মদ আমি তো নিয়ত করেছি আমার বাড়িতে তোমাকে দাওয়াত করে খাওয়াবো। দাওয়াত দেওয়া যেরকম সুন্নাত, কবুল করাও কি বলেন সুন্নাত। নবীজি কি করলেন? উকবার দাওয়াত কবুল করলেন। আগামীকাল উকবার বাড়িতে আসলেন, সবার সামনে খানা পরিবেশন করা হয়েছে। নবীজির সামনে ভিআইপি খানা পরিবেশন করা হয়েছে, সবাই খানা খায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খায় না। উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে মুহাম্মদ কি ব্যাপার, তুমি কেন খানা খাও না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবা যেহেতু তুমি ইসলাম ধর্ম এখনো গ্রহণ করো নাই, কালেমা পড়ো নাই, যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা না পড়বা, মুসলমান না হবা, অতক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে খানা খাবো না।
উকবা তো এবার টেনশনে পড়ে গেল, আমার বাড়িতে ভিআইপি মেহমান মুহাম্মদ, এখন সে যদি না খেয়ে চলে যায় আমার বেইজ্জতির সীমা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী উকবা ভাবতেছে, মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায় আমার বেইজ্জতির সীমা থাকবে না। ওগো মুহাম্মদ যাও, আমি তোমার কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি খানা খাইলেন। উকবা ইবনে আবি মুঈত সে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার একটা বন্ধু ছিল উবাই ইবনে খালফ, যে উবাই ইবনে খালফ উকবার সঙ্গে ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে। এখন উকবা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই কথাটা গড়াইতে গড়াইতে উবাই ইবনে খালফের কানে গেছে। দেখবেন ভালো মানুষের সঙ্গে ঘুরলে সে ভালো ভালো কাজ করতে পারে, নাকি বলেন? মন্দ মানুষের সঙ্গে চলাফেরা করলে সে খারাপ হয়ে যায়। টুপিওয়ালার সঙ্গে চললে টুপিওয়ালা হয়ে যায়, দাড়িওয়ালার সঙ্গে ঘুরলে দাড়িওয়ালা হয়ে যায়, নাকি বলেন? নামাজি ব্যক্তির সঙ্গে ঘুরলে নামাজি হয়ে যায়। তো উকবা ইবনে আবি মুঈত তার বন্ধু উবাই ইবনে খালফ, তার সঙ্গে সে উঠা বসা করে। উবাই ইবনে খালফ যখন শুনল উকবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, উবাই ইবনে খালফ উকবার বাড়িতে এসেছে। এসে বলতেছে, উকবা তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়েছ? বলছে, হ্যাঁ মুহাম্মাদের কালেমা পড়েছি। উবাই ইবনে খালফ উকবাকে বলতেছে, উকবা যাও, তোমার সঙ্গে আমার আর বন্ধুত্ব থাকবে না। যে মক্কায় মুহাম্মদ থাকবে, যে মক্কায় উবাই ইবনে খালফ থাকবে, সে জায়গায় কখনো তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকতে পারে না। যাও উকবা, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কেটে দিলাম। উকবা ইবনে আবি মুঈত উবাইকে বলতেছে, হে উবাই, না না, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবেই। উবাই ইবনে খালফ উকবাকে বলতেছে, তাহলে তুমি যেই জবান দিয়ে কালেমা পড়েছ, যেই জবান দিয়ে মুহাম্মাদের কালেমা তুমি কবুল করছো, সেই জবান দিয়ে তোমাকে আবার কালেমা ফিরাই দিতে হবে। শুধু ফিরাই দিলেই হবে না, যে জিহ্বা নারায়া নারায়া কালেমা পড়েছ, মুখ থেকে থুতু বের করে মুহাম্মাদের মুখে নিক্ষেপ করতে হবে। বলে নাউযুবিল্লাহ, আর জোরে বলে নাউযুবিল্লাহ। উবাই ইবনে খালফের খপ্পরে পড়ে বলতেছে, ঠিক আছে যাও দোস্ত, এরপরও তোমার সঙ্গে আমার বন্ধুত্ব অটল থাকুক। যখন উবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আসতেছে, এদিক দিয়ে দারুন নাদওয়ায় নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছে। যখন নবীজি দেখলেন উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফ নবীজির সামনাসামনি হয়ে গেল, নবীজি তাদের সম্মানে দাঁড়িয়ে গেলেন। যখন নবীজি তাদের একেবারে সামনাসামনি হয়ে গেল, উবাই ইবনে খালফের খপ্পরে পড়ে মুখ থেকে থুতু বের করে নবীজির মুখে নিক্ষেপ করছে। বলে নাউযুবিল্লাহ। থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, বুকটা ফেটে যাচ্ছে, কথা বের হচ্ছে না। কারণ নবীজি তো ভাবে নাই যে উকবা আমাকে থুতু নিক্ষেপ করবে। নবীজি তো ভেবেছেন গতকাল উকবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, আজকে আমার কাছে উবাই ইবনে খালফকে এনেছে। উকবা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, উবাই ইবনে খালফকেও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমার কাছে নিয়ে এসেছে। যখন নবীজির মুখে থুতু নিক্ষেপ করছে, আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে এই তিনটি আয়াতে কারিমা নাজিল করেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিল ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, গো পয়গম্বর, আপনি চিন্তিত হয়েন না, আপনি পেরেশানি হয়েন না। যে উবাই ইবনে খলফের খপ্পরে পড়ে আপনার চেহারায় থুতু নিক্ষেপ করেছে, এই উকবা কিয়ামতের দিন সে তার হাতকে দংশন করবে, হাত কামড়াবে, কামড়াতে কামড়াতে হাত খেয়ে ফেলবে আর আফসোস করবে, হা হা, যদি আমি দুনিয়ায় উবাই ইবনে খলফকে বন্ধু না বানিয়ে মুহাম্মদকে বন্ধু বানাতাম তাহলে কখনোই আজকে আমার এই অবস্থা হতো না। আমার ভাইরা, এজন্য আমাকে আপনাকে নবীজিকে অনুকরণ করা দরকার আছে না নাই? উবাই ইবনে খলফ তার খপ্পরে পড়ে যখন উকবা থুতু নিক্ষেপ করছে তখন সে আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, তব আছো স্মরণে আমলিন। দেখি নাই তোমারে কোনো দিন, তব আছো স্মরণে আমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শিফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। উকবা ইবনে আবি মুইত কিয়ামতের দিন সে তার হাতকে দংশন করে হাত কামড়াতে কামড়াতে হাতকে খেয়ে ফেলবে আর আফসোস করবে, দুনিয়ার জিন্দেগিতে যদি আমি নবীজিকে মহব্বত করতাম, নবীজির আদর্শকে মহব্বত করতাম, উবাই ইবনে খলফকে বন্ধু না বানাতাম তাহলে আজকে আমার এই কিয়ামতের দিন এই অবস্থা হতো না। আমার ভাইরা, এজন্য আমাকে আপনাকে দুনিয়ায় থাকাকালীন নবীজির সঙ্গে মহব্বত রাখার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। নবীজির আদর্শকে মহব্বত করা দরকার আছে না নাই? নবীজির সুন্নতকে মহব্বত করা দরকার আছে না নাই? নবীজির সুন্নতকে মহব্বত করলেন আল্লাহ পাকের সঙ্গে মহব্বত হয়ে যায়। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে ওই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ওই ব্যক্তি আমাকেই মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো ওই ব্যক্তির সঙ্গে আমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নবীজি সুন্নতকে মহব্বত করলেই বলুন তো দেখি কার সঙ্গে জান্নাত হবে? নবীজির সঙ্গে জান্নাত হবে। আর যদি আমাদের জান্নাত সেই নবীজির সঙ্গে হয়ে থাকে, আমাদের কপাল ভালো না মন্দ? একটু ধরে বলেন। আজকে আমরা সেই নবীজির মহব্বত থেকে